হ্যালো বন্ধুরা, আমি আরজে, আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এবছর কিন্তু যে ওএসসি স্কলারশিপ আছে, সেই ওএসসি স্কলারশিপ কিন্তু অ্যাপ্লিকেশনের নতুন প্রসেস স্টার্ট হয়েছে। অর্থাৎ প্রত্যেকের বায়োমেট্রিক ডিভাইস থাকতে হবে এবং বায়োমেট্রিক ডিভাইসে অ্যাপ্লিক্যান্টের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কিন্তু তবেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো এখন সমস্যা হচ্ছে, যাদের কাছে বায়োমেট্রিক ডিভাইস আছে তাদের কাছে কিন্তু বায়োমেট্রিক ডিভাইস অলরেডি অনেকের কাজ করছে বা অনেকের কাজ করছে না। তো বলে রাখি প্রথমেই, আমার কাছে কিন্তু অলরেডি দুটো বায়োমেট্রিক ডিভাইস আছে। একটা হচ্ছে মান্থা আর একটা হচ্ছে মরফো L1। তো এই দুটো ডিভাইসই কিন্তু প্রাথমিকভাবে আমার কাজ করছিল না। কিন্তু বর্তমানে এখন কিন্তু আমার যে সিস্টেম আছে, সিস্টেমেতে দুটো ডিভাইসই কাজ করছে। তো কিভাবে আপনারা সেটআপ করবেন, সেটআপ করলে আপনাদের যে বায়োমেট্রিক ডিভাইস সেটা কাজ করবে, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই জানাবো। তো আপনারা কিন্তু আমি যেরকমভাবে যে বায়োমেট্রিক ডিভাইস কিভাবে এনেবল করেছি ওএসএস পোর্টালের জন্য, সেই পুরো প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যাদের সমস্যা হচ্ছে বায়োমেট্রিক ডিভাইস এনেবল করতে পারছে না, তারা কিন্তু করতে পারে। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। যারা এইরকম সমস্যার মধ্যে আছে, বায়োমেট্রিক ডিভাইস এনেবল করতে পারছে না, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা প্রসেস কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রসেস যদি আপনারা স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনাদের যে সিস্টেমে বায়োমেট্রিক ডিভাইস নাও কাজ করতে পারে। সেই কারণেই প্রত্যেকটা প্রসেস আপনারা মনোযোগ সহকারে দেখবেন। হয়তো প্রত্যেকটা প্রসেস দেখাতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো আশা করি আপনারা যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে কিন্তু রেহাই পাবেন এই প্রসেসটাকে ফলো করলে। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক, যে কি প্রসেস অবলম্বন করবে প্রসেসটায়। তো দেখুন, যারা মরফো ডিভাইস দিয়ে কাজ করছে, মরফো ডিভাইস কিন্তু এখনো পর্যন্ত ওএসিস পোর্টালেতে এনেবল নেই। অর্থাৎ ওএসিস পোর্টালে কিন্তু মরফো ডিভাইস অ্যাকসেপ্টেবল নয়। তো যাদের কাছে মান্ত্রা ডিভাইস আছে, মান্ত্রা L1 বা L0, তাদের কিন্তু এই দুটো ডিভাইস থাকলেই কিন্তু মান্ত্রা ডিভাইস কাজ করছে। অনেকের আবার L1 ডিভাইস কাজ করছে না, তাদের ক্ষেত্রে L0 যে ডিভাইস ছিল সেই ডিভাইসটাই কিন্তু কাজ করছে। তো আমি প্রসেসটা দেখাবো, প্রসেসটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই কি করবেন, আপনারা সমস্ত কিছু যা কিছু ব্রাউজার আছে সমস্ত কিছু আগে ডিলিট করে দিবেন। আপনাদের যে হোম স্ক্রিন আছে, হোম স্ক্রিনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি। এখানে এসে আপনারা যে সার্চ বার আছে এখানে যাবেন। সার্চ বারে গিয়ে কন্ট্রোল প্যানেল ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর অলরেডি আগে থাকতে আপনার কাছে যে সমস্ত ডিভাইসগুলো ইনস্টল করা আছে বায়োমেট্রিক ডিভাইস, সেই ডিভাইসগুলোকে আপনারা এখান থেকে খুঁজে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু যে ডিভাইসগুলো আমার কাছে ইনস্টল করা আছে। তো এখান থেকে দেখবেন আপনাদের বায়োমেট্রিক ডিভাইস কোনটা আগে থাকতে ইনস্টল করা আছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মান্থা এবং মরফো দুটো, এবং আমি বিশেষ করে মরফোতে কাজ করি। তো মরফো আমি অলরেডি আগে থাকতে আনইনস্টল করে দিয়েছি। যেকোনো একটা ডিভাইসকে আপনারা ইনস্টল করবেন। তো এখানে এই দুটো ডিভাইস আমি কিন্তু ইনস্টল করেছি। আপনারা এখান থেকে ক্লিক করে দেখতেই পাচ্ছেন আনইনস্টল, এক এক করে সমস্ত যে ডিভাইসগুলো আছে সেগুলোকে আনইনস্টল করে দিবেন, বায়োমেট্রিক ডিভাইস। আনইনস্টল করার পর ভালো করে দেখবেন আর কোথাও যেন কোনো কিছু না ফাইল থেকে থাকে। তো এখান থেকে আনইনস্টল করে দেওয়ার পর আপনারা পরবর্তী যে প্রসেস সেটা হচ্ছে, আপনারা আপনাদের কম্পিউটারের যাবেন। সেখানে গিয়ে যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভের মধ্যে যেখানে যা আপনার বায়োমেট্রিক ডিভাইসের যে ফোল্ডারগুলো সেগুলোকে আপনাকে খুঁজতে হবে। খুঁজে সেই সমস্ত বায়োমেট্রিক ডিভাইসের ফোল্ডারগুলোকে কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ডিভাইসের যে সেটআপ গুলো সেগুলো এখানে আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন LJM1005 MAP ফুল সলিউশন, এটা হচ্ছে মান্থার যে সেটআপটা, সেটা এখানে দেখতে পাচ্ছেন 29 আগস্ট 29 আগস্ট। ঠিক আছে, এটাকে আমি ইনস্টল করেছি। তো এখান থেকে আপনারা এগুলোকেও কিন্তু সমস্ত কিছু ডিলিট করে দেবেন। ক্লিক করবেন এবং ডিলিট বাটনে ক্লিক করে এক এক করে সমস্ত কিছু যা ডিভাইস আছে, যা ফোল্ডার আছে সমস্ত কিছু ফোল্ডার ডিলিট করে দেবেন। এরপর সমস্ত ফোল্ডার যখন আপনাদের ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাওয়ার পর তারপর কি করবেন, আপনারা আপনাদের যে উইন্ডোজ আর প্রেস করবেন। উইন্ডোজ আর প্রেস করার পর দেখতেই পাচ্ছেন একটি রান অপশন খুলে যাবে। এই রান অপশন খুলে যাওয়ার পর প্রথমেই আপনারা দেখবেন এখানে সার্চ করবেন পার্সেন্টেজ টেম্পড, TEMP, টেম্প আবার পার্সেন্টেজ, এই কমেন্টটা দিবেন। এটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ওকে অপশন, এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে টেম্প ফোল্ডার গুলো আছে সেগুলো সমস্ত কিছু চলে আসবে। এখান থেকে আপনারা সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল A প্লাস প্রেস করবেন, সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর শিফট টিপে সেগুলোকে ডিলিট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন শিফট টিপে যখনই ডিলিট বাটনে ক্লিক করবেন, শিফট ডিলিট অপশনে ক্লিক করবেন অথবা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এরকম পপআপ শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডু দিস ফর অল কারেন্ট আইটেম, তো এখানে স্কিপ করবেন। স্কিপ করার পর তারপর আপনারা এটাকে কিন্তু ডিলিট করে দিবেন। তো একই রকম ভাবে এগুলোকে ডিলিট করে দেওয়ার পর আমি যেহেতু অলরেডি আগে থাকতেই করে দিয়েছি আর কিছু চেঞ্জ করছি না।
তারপর আবার পুনরায় আপনারা উইন্ডোজ 8 পেস্ট করবেন। উইন্ডোজ 8 পেস্ট করার পর এবার এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে এখানে কমান্ড দিবেন প্রিফেচ, PREFETCH, এই কথাটা লিখে আপনারা কিন্তু সার্চ করবেন। কমেন্ট যখনই দিবেন আবার পরবর্তী যে পেজগুলো প্রিফেজ গুলো আছে আপনার সামনে চলে আসবে। একই রকম ভাবে কন্ট্রোল অল সিলেক্ট করবেন এবং শিফট টিপে ডিলিট করে দিবেন। দেওয়ার পর একই রকম ভাবে আপনার সামনে সমস্ত কিছু শেষ হবে। সেম প্রসেস আছে, সে কন্টিনিউ স্কিপ করবেন, স্কিপ করার পর চলে আসবে। তারপর দেখুন পুনরায় আরেকবার উইন্ডোজ 8 টিপবেন। 8 টিপার পর এখানেতে যে প্রিফেজ লেখা আছে এটাকে আপনি শুধু লিখবেন TEMP। এবার কিন্তু আর কোনো পার্সেন্টেজ দিতে হবে না, শুধু TEMP লিখবেন, তারপর ওকে করবেন। ওকে করার সাথে সাথে টেম্প পোর্টাল যেগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। আপনি এগুলোকে কন্ট্রোল A প্রেস করবেন, করার পর আবার শিফট ডিলিট টিপে সমস্ত কিছু ডিলিট করে দিবেন। ঠিক একই রকম ভাবে যখনই ডিলিট করবেন দেখতেই পাচ্ছেন ডু দিস ফাইল ফর অল কারেন্ট আইটেম, স্কিপস অপশনে ক্লিক করে আপনারা এগুলোকে ডিলিট করে দিবেন। তো একই রকম ভাবে এগুলোকে সমস্ত কিছু এক এক করে ডিলিট করে দেওয়ার পর তারপর কি করবেন, আপনারা কম্পিউটারটা যে আছে একবার সেটাকে রিস্টার্ট করে দিবেন। তো রিস্টার্ট কিভাবে করতে হয় সেটা আমি আর দেখাচ্ছি না, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্টার্ট করে দিবেন। রিস্টার্ট করে দিলে আপনাদের যে সিস্টেমটা আছে সেটা পুনরায় আবার রিফ্রেশ হয়ে যাবে। তারপর কি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট এন্ড টাইম বলে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন ডেট এন্ড টাইম, ক্লিক করবেন, ডেট এন্ড টাইম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেট টাইম অটোমেটিক্যালি, এটা অন করা আছে কিনা, যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন, বা আপনাদের যদি অন করা থাকে সেটা পুনরায় একবার অফ করে অন করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইম জোনটা, সেই টাইম জোনটা এটাই আছে কিনা, আপনাদের ইউটিসি প্লাস 05.30 এবং চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি এই অপশনটা আছে কিনা, থাকার পর যদি এইটাই থাকে তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু আপনারা অফ করে অন করে একবার সাইন নাও করে দিবে, তাহলেই কিন্তু আপনাদের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। তারপর পরবর্তী যে প্রসেস আছে, পরবর্তী প্রসেস আমি এবার দেখাচ্ছি। আপনারা আপনাদের গুগলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা এখানেতে লিখবেন মান্ত্রা, মান্ত্রা আরডি সার্ভিস, এই কথাটা আপনারা লিখবেন। লেখার পরেই দেখতে পাচ্ছেন মান্ত্রা ডাউনলোড, এই অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর মান্ত্রার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ট্রান্সফার করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন মান্ত্রার যে যে প্রোডাক্টগুলো বর্তমানে চলছে সেই প্রোডাক্টগুলো এখানে রয়েছে। তো আপনার কাছে যে ডিভাইসটা আছে সেটা আপনারা দেখবেন। ঠিক আছে, আপনার কাছে যে ডিভাইসটা আছে বা যে মডেলের, সেই মডেলের ডিভাইসটা, তো আমার কাছে MFS 100 এই ডিভাইসটা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটআপ চলে আসবে আপনার কাছে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, ড্রাইভ, আরডি সার্ভিস, আরডি এসডিকে ডেভেলপার। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ যে অপশনটা আছে, ড্রাইভ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে MFS 100 ড্রাইভারটা আছে সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর একই রকম ভাবে আরডি যে সার্ভিসটা আছে সেই আরডি সার্ভিসটাতেও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরডি সার্ভিস ফর উইন্ডোজ এইটা আছে এবং এখানে একটা অ্যান্ড্রয়েড ভার্সনে আছে। তো এখানে উইন্ডোজ ভার্সনেরটা আমি ডাউনলোড করব, তার কারণে এটাকে উইন্ডোজ ভার্সন এই যে জিনিসটা আছে এটাকে আপনারা ডাউনলোড করবেন। ভার্সনটা দেখে নেবেন 1.0.8, এই যে ডাউনলোড ভার্সন এটাকে কিন্তু আপনারা ডাউনলোড করবেন। এক এক করে আপনাদের এই দুটো ড্রাইভার এবং আরডি সার্ভিস ডাউনলোড হয়ে যাওয়ার পর এইগুলো যেখানে ডাউনলোড হয়েছে সেখানে ওপেন করবেন। ডাউনলোড করার পর দেখতেই পাচ্ছেন এখানে যে দুটি ডাউনলোড করলেন, একটা হচ্ছে MFS ড্রাইভার এবং আরডি সার্ভিস, এই দুটো কিন্তু আপনাদের চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। একই রকম ভাবে আপনাদের সামনে যে ড্রাইভারটা আছে সেটাকে উপর ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই অপশনটাতে ক্লিক করে আপনারা এই দুটোকে ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনাদের যে ডিভাইসটা সেটাকে আপনারা আপনাদের যে সিস্টেম আছে সিস্টেমেতে প্লাগ ইন করবেন। যদি আগে থাকতে সিস্টেমে প্লাগ ইন করা থাকে একবার খুলে নেবেন, খুলে নিয়ে আপনারা সেটাকে পুনরায় লাগিয়ে দিবেন। যখনই লাগিয়ে দিবেন পুনরায় দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে ডিভাইস অ্যাটাচমেন্ট আপনার সামনে চলে আসবে। তো আপনার ডিভাইস যে সেটা কিন্তু অলরেডি অ্যাটাচ হয়ে যাবে এবং পরবর্তীকালে আরেকটি আপনার মেসেজ হবে যে ফ্রেমওয়ার্ক রেডি বলে, তারপরে কিন্তু আপনার যে ডিভাইস সেটা কাজ করতে শুরু করবে। তো এরপর আপনারা আপনাদের যে ওয়েসিস পোর্টাল আছে সেই ওয়েসিস পোর্টালে যাবেন। ওয়েসিস পোর্টালে গিয়ে সেখানে যেরকম ভাবে আপনাদের কাস্ট সার্টিফিকেট বা যেরকম ভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন নিশ্চয়ই, ওয়েসিস স্কলারশিপ আগেও করেছেন। একই রকম ভাবে যে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং দিয়ে সেখানে যখনই এন্টার করবেন বায়োমেট্রিক ডিভাইস সেখানে কিন্তু আপনাকে ট্রান্সফার করে দিবে এবং সেখানেতে গেট ফিঙ্গার অপশনে যখনই ক্লিক করবেন, যদি আপনার সামনে ডিভাইস শো হয় তাহলে দেখবেন আপনার যে ডিভাইস সেটা কানেক্ট হয়ে যাবে।
কোনো ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে নো ডিভাইস কানেক্টেড, তখন কি করবেন, একদম প্যানিক হবেন না, দেখবেন যে আপনার ডিভাইস ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে। তখন আপনারা ক্লিক করে একবার জাস্ট এখানে আসবেন, যে সার্চ বার আছে এখানে সার্ভিস লিখে সার্চ করবেন। সার্ভিস লিখে সার্চ করার পর দেখতেই পাচ্ছেন সার্ভিসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আপনি ইনস্টল করেছেন সেগুলো আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার যে মান্থা ড্রাইভারটা আপনি ইনস্টল করেছেন সেটাকে একবার খুঁজে নিতে হবে যে কোথায় সেটা ইনস্টল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মান্থা AVDM, এই অপশনটা আপনাদের সামনে আসবে মান্থা ইনস্টল করলে। এটাতে রাখবেন, রাখার পর এখানে দেখতে পাচ্ছেন একবার রিস্টার্ট অপশনে ক্লিক করবেন। আপনার যে ডিভাইসটা সেটা একবার রিস্টার্ট হয়ে চলে আসবে। তারপর পুনরায় আপনারা যে গেট ফিঙ্গারে যখনই ক্লিক করবেন আপনাদের যে ডিভাইস সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি এই যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন, আপনাদের যে ডিভাইসের সমস্যা যেটা ওয়েসিস পোর্টালে কাজ করছে না সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? তো তারপরেও যদি কোনো কিছু আপনাদের সমস্যা থেকে থাকে বা সমস্যা হয়, তারপরে একবার আপনারা গুগলটাকে দেখে নিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজারটা ওপেন করার পর এখানে যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, এখানে হেল্প অপশন দেখতে পাচ্ছেন। হেল্প অপশনে রেখে এখানে অ্যাবাউট গুগল ক্রোম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আপনার যে Google Chromeটা বা ব্রাউজারটা আপনি ইউজ করছেন সেটা আপ টু ডেট আছে কিনা। তো এখানে আমার দেখতে পাচ্ছেন আপ টু ডেট আছে। আপনাদের যদি আপ টু ডেট বা আপডেট ভার্সন না থাকে সেটা একটুখানি সময় নেবে এবং আপডেট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন Chrome-এর যে সেটআপ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সেটিং পর্যন্তকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা লিখবেন FLAG। ফ্ল্যাগ লেখার পর দেখতে পাচ্ছেন from/flags এই অপশনটা চলে আসবে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম যে পেজটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারিলি আনএক্সপায়ার্ড M126 ফ্ল্যাগস, এটা দেখবেন অনেক সময় আপনাদের ডিফল্ট করা থাকে বা ডিসেবল করা থাকে। আপনারা এটাকে এনেবল করে দিবেন। আবার একই রকম ভাবে দেখতে পাচ্ছেন টেলিমিলিটারি আনএক্সপায়ার্ড M127 ফ্ল্যাগস, এটাও অনেক সময় ডিফল্ট বা ডিসেবল করা থাকে। এগুলোকে আনেবল করবেন। আমার অলরেডি এনেবল করা আছে। আপনাদের যদি ডিসেবল করা থাকে ডিসেবল করবেন, এনেবল করে দিবেন, বা ডিফল্ট থাকলে এনেবল করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বা ইনভ্যালিড সার্টিফিকেট, এটাও কিন্তু আপনাদের এনেবল করতে হবে। অনেক সময় এগুলো কি ডিফল্ট থাকে বা বাই ডিফল্ট থাকে। তো যদি এই জিনিসটা না শো হয় আপনাদের অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেট রিসোর্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ করবেন ইনভ্যালিড বলে। ইনভ্যালিড বলে যখনই সার্চ করবেন দেখতে পাচ্ছেন অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেট ফর রিসার্চ রিলোড অ্যান্ড লকহাউস। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এনেবল করা রয়েছে, আপনাদের ডিসেবল থাকতে পারে। তো এটা যদি আপনারা যখনই এনেবল বা ডিসেবল এনেবল করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলঞ্চ, রিলঞ্চ অপশনটাতে ক্লিক করবেন। তো এখানটাতে অবশ্যই এটাকে এনেবল রাখবেন, রাখার পরেই তবেই কিন্তু রিলঞ্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সিস্টেমটা পুনরায় রিলঞ্চ হয়ে আপনাদের সামনে রেডি হয়ে যাবে। তো তারপর পুনরায় আরেকবার আপনাদের যে পিসিটা আছে সেটাকে রিস্টার্ট করবেন, রিস্টার্ট করে পুনরায় স্টার্ট করবেন। আশা করি এরপর কিন্তু আপনাদের যে ডিভাইস সেটা কিন্তু কাজ করবে। তো বন্ধুরা পুরো প্রসেসটা দেখালাম কিভাবে আপনাদের যে বায়োমেট্রিক ডিভাইস যেটা সমস্যা হচ্ছে অনেক দোকানদারের কাছে বা অনেক সাইবার ক্যাফেতে, আমারও হয়েছিল। প্রায় আমি ৪ দিন ৫ দিন ওয়েট করেছি এবং প্রায় চারিদিকে দেখেছি, কোথাও কিছু সলিউশন পাইনি। ফাইনালি কিন্তু আমি সেটআপটা কমপ্লিট করতে পেরেছি। তো আপনারাও এইরকম প্রসেস ফলো করে আপনাদের যে সেটআপ সেটাকে কারেক্ট করে নেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের যে ডিভাইস সেটা কাজ করছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের ডিভাইসটি কাজ করলো কি করলো না তাও কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।